গাইস, চলে এলাম আবার একটা নতুন রান্নার ভিডিওর সাথে। তো আজকে বানাবো আমাদের মাছের ভাপা। তো তার জন্য এখানে একটু জল নিচ্ছি, তার মধ্যে লঙ্কা, টমেটো আর এই দেবো কালো সর্ষে। ব্যাস, এতেই হয়ে যাবে। জলে ভিজলে পরে পেস্ট করতে সুবিধা হয়, তাই আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি। তো এটাকে আগে বেটে নিই। তো বন্ধুরা, আমি তোমাকে দেখাতে ভুলে গেছি যে আমি একটুখানি আদার টুকরো এর মধ্যে দেবো। একটু আদা দিলে সর্ষে বাটায় খুব টেস্ট হয়, তাই একটু আদা দেব। তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো পুরোটা। তারপর দেখাচ্ছি। পেস্ট করে নিয়েছি, পেস্টটা আমি কড়াইতে ঢেলে দেবো। এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর একটু সাদা তেলও দেবো। আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার অয়েল ইউজ করি। রাইস ব্র্যান অয়েল, সরি মাস্টার অয়েল না, রাইস ব্র্যান অয়েল ইউজ করি। আর আমি সব রান্নাই রাইস ব্র্যান অয়েল দিয়েই করি। আর এতে আর দেবো পরিমাণ মতো লবণ। সব কিছুই একবারে দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, বেশি দেবো না, অল্প জিরের গুঁড়ো। আর একটু ধনিয়া গুঁড়ো দেবো, হালকা একটুখানি, এই দেখুন একদম একটুখানি। আচ্ছা, এর জন্য আমি একটুখানি আলু কেটে রেখেছিলাম, এই দেখো আলুগুলো এভাবে কেটেছি, ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এখানে আমি আমাদের মাছগুলো ধুয়ে পোষা করে রেখেছি। এবার এর মধ্যে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। হাত দিয়ে মাখিয়ে নেব। আমাকে কমেন্ট করতে ভুলবে না যে কে কে আমাদের মাছ ভালোবাসো, আর আমাদের ভাপা কে কে করে খেয়েছো। আমি তো খেয়েছি, আমার তো খুব ভালো লাগে, আর আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে এই মাছটা এইভাবে করে খাওয়ালে। আমি কিন্তু কোনো কলা পাতা বা কিছু অন্য কোনো পাতা দিচ্ছি না। এখানে চাইলে অনেকে লাউ পাতা, কুমড়ো পাতা বা কলা পাতা ইউজ করতে পারে। তো এবার এটাকে আমি ঢেকে দেবো। আর দেখো, এখানে দেবো বলে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা পরে দেবো। আগে গ্যাসটা জ্বালাবো। ধিমা আঁচে আমি এটা বসিয়ে দিলাম। এবার ধিমা আঁচে এটা ভাপা হবে, আর একটু বারবার করে আমি দেখে নেব। তাও বারবার বলতে বারবার না, তো এটা 10 মিনিটের জন্য এখন আপাতত চাপা দেবো। এখন ঝোলটা বকিয়ে ফুটে গেছে। এবার বেশি করে ধনেপাতা দিয়ে নাড়া দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবেই আমি আমাদের মাছে ভাপা করি। তো আপনারা অবশ্যই বলবেন কে কেমনভাবে আমাদের মাছ করে খান, রান্না করে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। টাটা, বাই বাই।